আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম সকাল সকালে নতুন একটা ব্লগ নিয়ে। তো এখানে আমরা সকালে উঠে সকালের নাস্তা করতেছি। তো আমি নাস্তা আগেই করে নিছি। এখন এই যে উনি আসলো বাহির থেকে, ওনাকে নাস্তা দিলাম। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটা গতকালকের ভিডিও, গতকাল আপলোড করতে পারি নাই ভিডিওটা, এই জন্য আজকে ছাড়া হইলো। তো নাস্তা করে চলে আসলাম রান্নাঘরে। আজকে বেশি রান্নার কোনো আয়োজন নাই। আজকে রান্না করব ডাল আর হলো লতি দিয়ে, শুটকি দিয়ে, চাপা শুটকি দিয়ে রান্না করব। গতকাল যে তরকারি রান্না করছি ওগুলো আছে, এর জন্য আজকে অল্প রান্নাই। আজকে রান্নার কোনো ঝামেলা নাই বেশি একটা। তো দেখতে থাকুন। তো ওইখানে দেখতেই পারতাছেন আমি হাঁড়িতে কাজি পাচ্ছি। তো যেদিন রান্না করব ওদিন আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, দেখতেই পারবেন আমি কাজির ভাত রান্না করব। এখানে আমি লতিগুলো আগে থাকতে একটু সিদ্ধ করে রাখছিলাম। তো এখানে আমার পেঁয়াজ মরিচ ভাজা শেষ। তেলের মধ্যে আমি শুটকিগুলা ছেড়ে দিলাম। কারণ কি হয়, তেলের মধ্যে শুটকিগুলো ছাড়লে না শুটকিগুলো খুব ভালো করে গলে যায়। তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে যে মশলাগুলি আমি দিয়ে দিলাম। আর মশলার ভিতরে শুটকিগুলো ছাড়লে না অত একটা ভালোভাবে গলে না, কিন্তু কাটা কাটা লাগে। এজন্য আমি তেলের মধ্যেই শুটকিগুলা ছাড়া হয়। তো এখানে আমার মশলা কষানো শেষ। এখন আমি লতিগুলো দিয়ে দিব। তো সিদ্ধ করা যেহেতু আছে লতি, এগুলো হইতে সময় লাগবে না। এখানে কষানো একটু হলেই অল্প করে পানি দিলে হয়ে যাবে। এখানে আমার ডালটা বাগার দেওয়া হয়ে গেছে। ভাত আগে রান্না হয়ে গেছিল, কারণ সকাল সকালে ভাত রান্না করে ফেলছি। তো এইখানে লতিটা আমি কষায় নেই। তো লতি কিন্তু শুটকি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা মুথা দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে। তো আমরা খাই সব সময় এক এক টাইম এক এক রকম করে খাই। তো শুটকি দিয়ে খাবে, এই জন্য আজকে শুটকি দিয়ে রান্না করলাম। শুটকি দিয়েও ভালো লাগে খেতে। এই তো লতিটা কষানো শেষ। এখন এখানে আমি অল্প করে একটু পানি দিয়ে দিব। আমার লতিটা সম্পূর্ণ হয়ে গেছে। আমার লতি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এক এক মানুষ এক এক রকম করে খায়, যার যেটা ভালো লাগে। এইখানে আমি একটু ধনিয়া পাতা দিছি অল্প পরিমাণে। বাজে রাত্রে 10:30। এই তো আমার মেজ বোনের ননদ আর ননদের মেয়ে আসছে আমার বাসায়। কারণ ওনারা অনেক দূরে থাকে, দূর থেকে আসছে। আমার বোনের জামাই অসুস্থ বলে দেখতে আসছে। তো এখানে আসার পরে না আমার সাথে দেখা করতে আসলো। কারণ রাত তো অনেকই হয়েছে, 10:30 বাজে গেছে। তো আমার সাথে দেখা করতে আসলো। তো ওনাদেরকে খাবারের জন্য অনেক রিকোয়েস্ট করলাম, খাবে না। কারণ আমার আমার বোনের বাসায় খাবারের আয়োজন করছে। তো বাচ্চা দুটো, একটা ছেলে একটা মেয়ে। এই তো ভাগ্নিটার। তো মেয়েটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। বাচ্চাটাকে কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে, কিন্তু আমি কুলে নিতে পারলাম না। কারণ আমার হাতে ক্যামেরা ছিল, এই জন্য আমি কুলে নিতে পারি নাই। তো কিছুক্ষণ বসার পরে আমরা সবাই গল্পগুজব করলাম। গল্পগুজব করার পরে তারপরে চইলা গেল, মানে আমার বোনের জামাইয়ের কথা বললাম, সবাই মিলে আলোচনা করলাম। কারণ আমার বোন জামাই আবার হসপিটাল ভর্তি হবে, আবার অপারেশন করতে হবে। তো এখন অবশেষে চলে যাচ্ছে। আমার এই বিয়ানের গ্রামের বাড়ি হচ্ছে শ্রীপুর। ওইখান থেকে আসছে ভাইয়েরা দেখার জন্য। সকালে আবার চলে যাবে। আসলে কি, মানুষের সাথে মানুষের একটা আত্মার সম্পর্ক আছে না, সেই সম্পর্কটা যদি থাকে না, তাহলে মানুষের ভালোবাসা ভিতরে জন্মায় বা মানুষের জন্য মানুষের মহব্বত হয়, মায়া হয়। এই জন্যই দেখেন কত দূর থেকে আসছে। তো না আসলে কি হতো আমার বাড়িতে বলেন, কিন্তু তারপরেও আমার সাথে দেখা করতে আসছে, দেখা করে গেল। ওই তো এখন চলে গেল, কারণ রাত অনেক হয়েছে। আমি বললাম এই তো 10:30 বাজে, কথা বলতে বলতে 11টার বেশি বাজে গেছে। আর ভাই বোনের সম্পর্ক কিন্তু খুবই মধুর একটা সম্পর্ক। এই সম্পর্ক আর এই বাঁধন কিন্তু আল্লাহ ছাড়া পৃথিবীর কেউই কিন্তু সম্পর্ক নষ্ট করতে পারে না। দেখেন কত দূর থেকে চলে আসছে ভাইয়ের কথা শুই না। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।